আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে ইংলিশ বইটি নিয়ে। আমি ইংলিশ বইটি নিয়ে আজ আলোচনা করব এবং ইংলিশ বইয়ের ইউনিট 7 নিয়ে আমি আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, লাইক করবেন এবং কমেন্ট করে সাথে থাকবেন। আর আমার এই চ্যানেলটি ছিল নতুন, আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আপনারা ভিডিওগুলো শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করে দিবেন। তো আজকে আমি আলোচনা করব ইউনিট 7 নিয়ে। তো ইউনিট 7 এখানে বলা হয়েছে বি হেলদি মানে স্বাস্থ্যবান হও, সুস্বাস্থ্য হও, এরকম বলা হয়েছে। তো এখানে ইউনিট 7 এখানে বলা হয়েছে লুক, লিসেন অ্যান্ড সে। লুক মানে তাকাও, লিসেন মানে শোনা এবং সে মানে বলা, রিড মানে পড়ো। শোনো, বলো, তাকাও, শোনো এবং বলো। তো আমরা এখন পড়ব। তো এখানে আমরা দেখতেছি দুটা ক্যারেক্টার আছে, একটা হচ্ছিল সীমা আর একটা হচ্ছিল নার্সিন। তো দেখি সীমা কি বলে। সীমা বলছে, হোয়াট আর ইউ ডুইং নার্সিন? হোয়াট আর ইউ ডুইং নার্সিন? নার্সিন তুমি কি করছো? নার্সিন বলছে, আই এম পুটিং সাম চকলেট অন মাই আইসক্রিম। আমি আমার আইসক্রিমের উপর কিছু চকলেট রাখছি। পুডিং মানে রাখা, বা চকলেট কিছু রাখছি। এখানে আমরা পিকচারে কিন্তু দেখতে পাচ্ছি যে একটি আইসক্রিমের উপর কিছু চকলেট রাখছে নার্সিন। এরপর নার্সিন বলছে যে আইসক্রিম ইজ ডেলিশিয়াস উইথ চকলেট, মানে চকলেট দিয়ে আইসক্রিম হলো চকলেট দিয়ে সুস্বাদু, মানে চকলেট দিয়ে খেতে খুবই সুস্বাদু বা চকলেট দিয়ে সুস্বাদু। এবার শিবা বলছে, ওয়েল, সাবাস। ইট লুকস গুড, এটি ভালো, বাট ইউ শুডেন্ট ইট আ লট অফ চকলেট অর আইসক্রিম। বলছে যে এটি ভালো, তবে তুমি তোমার প্রচুর পরিমাণ চকলেট অথবা আইসক্রিম খাওয়া উচিত নয়। এরপর নার্সিন বলছে, অফকোর্স, অবশ্যই, আই ডোন্ট ইট দেম রেগুলারলি, আমি নিয়মিত খাই না। এরপর সীমা বলছে, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট রেগুলারলি? তুমি নিয়মিত কি খাবার খাও, কি ধরনের খাবার খাও? নার্সিন বলছে, ও ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, ফল এবং শাকসবজি। আই লাভ পাইনঅ্যাপলস অ্যান্ড ব্যানানা, আমি আনারস এবং কলা পছন্দ করি। এখানে লাভ বলতে পছন্দ করা বোঝানো হয়েছে। দে আর মাই ফেভারিট, এগুলো আমার প্রিয়। আই ইট কিউকাম্বার্স অ্যান্ড লেটাস আর লট টু, আমি কিউকাম্বার্স এবং মানে কিউকাম্বার শসা এবং লেটেস পাতা প্রচুর পরিমাণ খাই। সীমা বলছে, আই ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এভরিডে, আমি প্রতিদিন শাকসবজি এবং ফল খাই। ক্যারটস অ্যান্ড টমেটোস আর মাই ফেভারিটস, গাজর এবং টমেটো হচ্ছে আমার প্রিয়। বাট আই অলসো লাইক স্ট্রবেরিজ অ্যান্ড ব্যানানাস, স্ট্রবেরিজ এবং ব্যানানা পছন্দ করি আরও। এবার নার্সিন বলছে, উড ইউ লাইক টু ট্রাই সাম অফ মাই আইসক্রিম উইথ চকলেট? চকলেটের সাথে তুমি কি কিছু আমার আইসক্রিম খাওয়ার চেষ্টা করবে? তুমি কি খাওয়ার চেষ্টা করবে বা নিতে পছন্দ করবে? এরপর বলা হয়েছে, শুড ইট কুইকলি, আমাদের এটি খুবই তাড়াতাড়ি খাওয়া উচিত। ইট উইল মেল্ট সোন ইন দিস হট ওয়েদার, এই তীব্র আবহাওয়ায় বা তীব্র গরমে এগুলো গলে যাবে বা গলে যাবে। সীমা বলছে, ওকে থ্যাঙ্কস, ধন্যবাদ তোমাকে। তো এখানে আমরা সীমা এবং নার্সিংয়ের ভিতরে যে কনভারসেশন ছিল সেটি আমরা কিন্তু
পড়লাম। এখন দেখি এরপর কি বলা হয়েছে। এরপর বলা হয়েছে যে আন্ডারলাইন দ্য ফুডস ইন দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এতে যে ডায়লগটি আমরা পড়লাম সেই ডায়লগে যে ফুডগুলো আছে সেগুলো আন্ডারলাইন করতে বলছে। যেমন আমরা এখানে যে ফুডগুলো দেখেছি, এখানে দেখেছি চকলেট, তারপরে দেখেছি আমরা এখানে আমরা দেখলাম ফ্রুটস, ভেজিটেবলস, পাইনঅ্যাপলস, ব্যানানা, কিউকাম্বার, লেটিস, এগুলো আন্ডারলাইন করতে হবে, নিচে টান দিতে হবে, আন্ডারলাইন করে দিতে হবে। তো এরপরে আমরা সি নাম্বার যে অ্যান্সারগুলো আছে সেই অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব, অ্যান্সার করব কোশ্চেনগুলো। পেয়ার ওয়ার্ক, যুগল কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন অ্যাবাউট অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এর কোশ্চেনগুলো অ্যান্সার করো, জিজ্ঞাসা করো এবং অ্যান্সার করো, মানে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো এখানে 5টি কোশ্চেন দেওয়া আছে, সেগুলো আমরা এখন অ্যান্সার করব। 1 নম্বর বলা হয়েছে হোয়াট ইজ নার্সিন পুটিং চকলেট অন। নার্সিন চকলেটের উপর কি রাখছে? তো আমরা দেখেছি চকলেটের উপর নার্সিন আইসক্রিম রাখছিল, আইসক্রিমের উপর চকলেট রাখছিল। তো আমরা এখানে অ্যান্সার করতে পারি বা অ্যান্সার বলতে পারি যে নার্সিন ইজ পুটিং চকলেট অন আইসক্রিম। নার্সিন ইজ পুটিং চকলেট অন আইসক্রিম। আপনারা চাইলে নোট করে নিতে পারেন। এখানে আমার নোট করার মতন সিস্টেম নেই, যার কারণে আমি নোটটা করে দিতে পারছি না। তো আমি বলে দিচ্ছি, আপনারা নোট করে নেবেন। এরপর 2 নম্বর বলা আছে হোয়াই ডাজেন্ট নার্সিন ইট চকলেট রেগুলারলি। নার্সিন চকলেট রেগুলারলি কেন খায় না? কারণ খায় না, চকলেট হচ্ছে এটি একটি আনহেলদি খাবার, আনহেলদি ফুড। তো আমরা এখানে বলতে পারি বিকজ চকলেট ইজ অ্যান আনহেলদি ফুড। এই 2 নম্বরের অ্যান্সারে আমরা বলতে পারি যে বিকজ চকলেট ইজ অ্যান আনহেলদি ফুড। এরপর 3 নম্বরে বলা হয়েছে হোয়াট ডাজ নার্সিন সে অ্যাবাউট আইসক্রিম উইথ চকলেট। চকলেটের সাথে আইসক্রিম সম্পর্কে নার্সিন কি বলছিল? তো নার্সিন সে অ্যান্সারে লিখতে পারি যে নার্সিন সে দ্যাট, নার্সিন বলেছে যে আইসক্রিম ইজ ডিলিজিয়াস উইথ চকলেট, মানে চকলেটের সাথে আইসক্রিম হচ্ছে খুবই সুস্বাদু, এটি নার্সিন বলেছিল। এরপর হোয়াট আর নার্সিনস ফেভারিট ফুডস। নার্সিনের প্রিয় খাবারগুলো কি? আর ডিস হেলদি ফুড, সেগুলো কি হেলদি খাবার? আমরা এই 4 নম্বরের অ্যান্সার লিখতে পারি পাইনস, অ্যাপেল অ্যান্ড ব্যানানাস আর নার্সিন ফেভারিট ফুডস। আনারস এবং কলা হলো নার্সিনের প্রিয় খাবার এবং এগুলো খুবই হেলদি খাবার, ভালো খাবার। তো আমরা লিখতে পারি ইয়েস দিস আর হেলদি ফুডস, দিস আর হেলদি ফুডস। 4 নম্বরের অ্যান্সার এটি। এরপর 5 নম্বর বলেছে হোয়াট আর সীমা ফেভারিট ফুডস। সীমার প্রিয় খাবারগুলো কি? সীমার প্রিয় খাবারগুলো কি? আর দিস হেলদি ফুডস, সেগুলো কি হেলদি ফুড? তো আমরা এর আগে ডায়লগে পড়েছি যে সীমার প্রিয় খাবারগুলো ছিল ক্যারট, টমেটোস, এগুলো। তো আমরা লিখতে পারি ক্যারটস অ্যান্ড টমেটোস আর সীমার ফেভারিট ফুডস। ইয়েস দিস আর হেলদি ফুডস, এবং সেগুলো খুবই সুস্বাদু খাবার। তো এই কোশ্চেনগুলো অ্যান্সার আমি আপনাদের বলে দিলাম, আপনারা সেগুলো লিখে নিতে পারেন, চাইলে নোট করে নিতে পারেন। আর এরপরে যে কোশ্চেনগুলো আছে ডি নাম্বার বলা আছে রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট আ হেলদি মিল ইউর ইট, ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মানে এই নিম্নলিখিত ওয়ার্ডগুলো দিয়ে একটি সংক্ষিপ্ত একটি কম্পোজিশন মানে অনুচ্ছেদ লিখতে বলছে হেলদি মিল মানে হেলদি খাবার সম্পর্কে। তো এটি আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ লিখে দেবো এবং সেগুলো নোট করে দেবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলটি নিউ, আশা করি আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক দিলে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ পাব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট, অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন।